নূহ নবীর আমলে প্লাবন হয়েছিল। প্লাবন যদি পাহাড়ের উপরে পানি পৌঁছে গিয়েছিল, আপনাদের সকলে জানা আছে এই পর্যন্ত। যেটা জানেন না সেটা আমি আপনাকে জানাচ্ছি। মনে করে দেখুন, মনে করে দেখুন, আল্লাহর কুরআন শরীফ বলছে, কুরআন শরীফ আল্লাহ বলছে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ বলছেন নবী ইব্রাহিম ও নবী ইসমাঈল, তোমরা বাপ বেটা মিলে আমার একটি ঘর নির্মাণ করো। ঘর আল্লাহ হুকুম দিয়েছে, পৃথিবীর জমিনে আমার একটি ঘর নির্মাণ করো। উনি তখন সিরিয়ায় অবস্থান করছেন। কোথায়? সিরিয়া। সিরিয়া থেকে উনি কাবা তৈরি করার জন্য উনি যাত্রা শুরু করেছেন। কাবা ঘর নির্মাণ করবেন, আল্লাহর ঘর তৈরি করবেন। উনি আল্লাহর কাছে প্রশ্ন করছেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমি ঘর তৈরি করব তো ঠিক আছে, কিন্তু কোথায় করব, কিভাবে করব? আল্লাহ বলছে কেন? তুমি পৃথিবীর মাঝখানে করবে। কোথায় করবে? পৃথিবীর মাঝখান। তখন তো স্কেল ছিল না, মিটার ছিল না, ফিতা ছিল না, কি করে মাপবে? আর যদি বা থাকবে তা কি করে মাপবে? অত বড় ফিতে পাবে কোথায়? ঠিক না বেঠিক? আমার ভাই সাহেব আল্লাহর কাছে যখন বলে দিয়েছে, আল্লাহ বলে কেন? আমি আল্লাহ, আমার কোনো কিছুর অভাব নেই, আমি সকিনা পাঠাবো। কিতাবে এসেছে সকিনা হলো একটি গুলন হাওয়া, দানবীয় আকার নিয়ে। আল্লাহ বলছে ওই সকিনা তোমার সাথে সাথে যাবে। পৃথিবীর জমিনে যে জায়গায় গুলাবে ওই জায়গায় তুমি খানায়ে কাবার ভিত্তি স্থাপন করবে। খানায়ে কাবার ভিত হবে। আমাদের বাবরি মসজিদের ভিত হবে, কিন্তু ইসলাম এটা বলেছে জেদাজেদি করা যাবে না। বলেছে না? বলেনি? ওরা লক্ষ কণ্ঠে গীতা পড়েছে, আমাদের লক্ষ কণ্ঠে কোরআন পড়তে হবে। এটা কিন্তু উচিত নয়। উচিত কি? লক্ষ কণ্ঠে কেন পড়তে হবে আপনাকে? ওদের অনুকরণ আমাদের কেন করতে হবে? আপনি কোরআনের হাফেজ দিয়ে, মক্কা মুআজ্জমের ইমাম দিয়ে, ইসলামিক স্কলারকে দিয়ে আপনি মসজিদে বাবরির ভিত্তি স্থাপন করে দিন না, সমস্যা কোথায়? আমার ভাই হিসাবে মসজিদে হারামের ভিত্তি হবে সকিনা। হাওয়া এসে যে হাওয়া এসে গোলানো শুরু করে, যে হাওয়া যখন গোলাচ্ছে, আল্লাহ ওহীর মাধ্যমে বলছে, ও নবী ইব্রাহিম তুমি চিন্তা করে না, এটি হলো পৃথিবীর মিডিল। এই মিডিলে তুমি কাবা ঘরের জন্য, কাবা ঘরের ভিত্তির জন্য তুমি খনন কাজটা চালু করে দাও। খনন শুরু করে দিয়েছে। আপনারা লিখে নেন, কাবা শরীফ ভিত্তি স্থাপনের জন্য 5 রকম মূল্যবান পাথর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবহার করেছিলেন। কত রকম? লিখে নেন, খুব দামি আলোচনা। এক নম্বর খেয়াল করছেন তো? খেয়াল করছেন? মুখস্থ করেন। 1 নম্বর হলো তুরে সিনা। তুরে সিনা, যেটাকে ইংরেজিতে বলা হয় তুরে সাইনাই, যার অবস্থান হলো মিশর থেকে উনি পাথর নিয়ে এসেছিলেন। 2 নম্বর হলো তুরে জিনা, জেন পাহাড়, মক্কায় অবস্থিত। 3 নম্বর হলো তুরে জাইতুন, যেখানে জাইতুন গাছের অবস্থান। 4 নম্বর হলো তুরে লেবানন, সিরিয়ায় অবস্থিত লেবানন পাহাড়। আর 5 নম্বরে হলো তুরে গারে হেরা, যে জায়গায় বসে বসে আল্লাহর নবী ধ্যান করে 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 আল্লাহ তার প্রতি কুরআন শরীফ নাজিল করেছে। গারে হেরা, যাকে জাবালে নূর বলা হয়েছে, জ্যোতি
মুক্তির পাহাড় বলা হয়েছে। এই 5 রকম পাহাড়ের পাথর দিয়ে কাবা শরীফের স্ট্রাকচার, ভিতটা নবী ইব্রাহিম আর নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথমে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। 5 রকম পাথর কোমর পর্যন্ত গাঁথা হয়ে গেছে। কোন পর্যন্ত? কোমর পর্যন্ত গাঁথা হয়ে গেছে। নবী ইব্রাহিম বলছেন, এই বাবু বেটা ইসমাইল, তুমি যাও এমন একটি পাথর আনো, এমন একটি পাথর আনো যে পাথরটা মানুষ দেখ নাই হবে। আমরা বাড়ি তৈরি করলে আমরা বাড়ির সদর দরজায় সুন্দর দিকে টাইলস বসাই দেখার জন্য, এলাহি ভরসা লিখিত, এলাহি ভরসা। কিন্তু আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে যত ভরসা সব নবান্নর দিকে চলে যায়। আল্লাহ মাফ করুক। লেখার থাকে কি? পিতামাতার আশীর্বাদ, পিতামাতা বাদে কি সবকিছু আছে। পিতামাতার আশীর্বাদ লেখা, পিতামাতার আশীর্বাদ মানে দোয়া, কিন্তু পিতামাতা নেই। আমার ভাই সাহেব, এটা মানুষ দেখানোর জন্য করে, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি বলছেন, বেটা ইসমাইল তুমি যাও এমন পাথর নিয়ে আসো, এমন পাথর আনবে এই কাবা শরীফের কোণে লাগাবো, গোটা বিশ্বের মানুষ যে দেখবে আর চুমা খাবে, চুমা। উনি একটি পাথর এনেছেন, মক্কার যে কোনো একটি পাথর নিয়ে উনি গেলেন, আব্বা এই পাথরটা নেন। আব্বা বলে এই পাথর চলবে না, ফেলে দাও, এই পাথর হবে না, অন্য পাথর আনো, ভালো পাথর। উনি আনতে যাচ্ছেন, হঠাৎ করে জাবালে আবু কুবায়েশ, কি নাম? জাবালে আবু কুবায়েশ, নামগুলো মুখস্থ করে নেন। জাবালে আবু কুবায়েশ থেকে জিবরিল আমিন হাঁক দিতে চাই, আপনি কোথায় যাচ্ছেন? ইয়া নবী ইসমাইল, আপনি যাচ্ছেন কোথায়? এখানে আসুন। বলছে কেন? ওখানে যাবো কেন? ওখানে কি? আব্বা আমার হুকুম করেছে পাথর আনতে, আমি পাথর আনতে যাচ্ছি। ও আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ওরফে রুহুল আমিন, আমার এখন কাজ আছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ওরফে রুহুল আমিন বলছে, ভাই ও নবী ইসমাইল ভাই, আসো আসো, এই জায়গায় এমন একটি পাথর গচ্ছিত আছে, আমি জিবরিল আমিন গচ্ছিত রেখে দিয়েছি। নবী নূহের আমলে প্লাবনের সময় বাইতুল মামুর যখন উঠে গিয়েছিল, আসমান থেকে নিয়ে আসা ওই হাজরে আসওয়াদটাকে এই জায়গায় আমি গচ্ছিত রেখেছিলাম, গচ্ছিত। এই পাথরটা নিয়ে যাও, পাথর। উনি গিয়ে দেখছেন একেবারে সাদা, হাতির দাঁতের মতন ধবধবে সাদা, একদম ধবধবে সাদা পাথর। যারা কাবায় গিয়েছেন, মক্কায় গিয়ে দেখবেন ওই পাথরটা আজও লাগানো আছে, কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল হোয়াইট কালার, এখন হয়েছে ব্ল্যাক কালার, কালো। ঠিক না বেটি বলে? কালো হলো কি করে? ওটা তো জান্নাতি পাথর, জান্নাত থেকে জিবরিল আমিন এনেছিলেন। সাদা পাথর কালো হলো কি করে? মনে করে দেখুন, আবু জেহেলের আমলে আবু জাহেলের আমল যখন চলছিল, কাবা শরীফ হাইজ্যাক করে নিয়েছিল ওরা। হ্যাঁ, কাবা শরীফের ভিতরে অবৈধভাবে 360খানা মূর্তি ঢুকিয়ে দিয়ে কাবা ওরা দখল করেছিল। ওই সময় হায়েজ ওয়ালি, মেয়ে ছেলেরা হায়েজ ওয়ালি, মেয়েদের হায়েজ হয়, নেফাজ হয়, ঋতু হয়, মেন্স হয়। আমার ভাই সবেরা, এই অবস্থায় নামাজ পড়া যায় না, এই অবস্থায় নামাজের পাটি ধরা যায় না, কুরআন ধরা যায় না, এই অবস্থায় মসজিদে যাওয়া যায় না, মাদ্রাসায় যাওয়া যায় না। এই অবস্থাতে কোনো ইসলামিক কাজ করা যাবে না। কিন্তু এই অবস্থাতে আবু জেহেলের আমলে ওই খানায় কাবায় গিয়ে
জান্নাতি পাথরে স্পর্শ করেছিল, যার ফলে ওই সাদা জান্নাতি পাথরটাকে কালো তৈরি করে দেয়, কালো। এই জন্য মোমেন বান্দা যখন অনিসলামিক কাজের সাথে যুক্ত হয়, আপনার কলিজায় একটি করে কালো দাগ পড়ে যায়। আপনি বুঝতে পারছেন না যে দাগটা হচ্ছে কি হয় না, কিন্তু ইসলামের পরিভাষায় হচ্ছে এই কলবে, আপনি যখন একটি বরখেলাফ কাজ করলেন আপনার কলবে দাগ পড়ে গেল, আরো একটি কাজ করলেন বরখেলাফ, কলিজায় দাগ পড়ে গেল। একটা পর্যায়ে আপনি যদি তওবা না করেন, ওই কলিজাটা আপনার কালো হতে 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 কয়লার মতন কালো হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে হয় না নাউজুবিল্লাহ। তারপরেও কলিজা যেমন কালো হলে কলিজার পাওয়ার কি নষ্ট হয়? আল্লাহ সুযোগ দিয়েছে, তওবা করলে তওবা কবুল হয়ে যাবে। ও বান্দা ফিরে আসো, তওবা করে নাও, তওবা করে নাও। তারপরে আমরা তওবায় যাচ্ছি না। আমার বন্ধু হাতে ধরে পায়ে ধরে বলছি, আপনাদের ঐতিহাসিক প্রোগ্রামে আমি জুলফিকার আজিজি আমি নসিহত রাখছি, মায়েরা, আমার তরুণ নওজওয়ানেরা, আপনারা বেশি 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 করে তওবা করবেন, ইস্তেগফার। আল্লাহ বলছে আমি তওবা বেশি বেশি পছন্দ করি। মানুষ ভুল করবে, অন্যায় করবে, নামাজ কাজা করবে, ডুবে ডুবে পানি খাবে, আমি আল্লাহ আমার কাছে যদি তওবা করে নেই, তওবা আমি আল্লাহ বলি তওবা কবুল করে খাঁটি মুমিন বানিয়ে দেব। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাই সবেরা, কলিজা যেমন কালো হলে পাওয়ার যায় না, ঠিক তদ্রুপ হাজরে আসওয়াদ সাদা ছিল, কালো হয়েছে। আপনি মনে মনে ভাবছেন পাওয়ার নষ্ট হয়ে গেছে, না 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 না, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব, যদি কোনো হাজী খালেস দিলে তওবা করে যদি ওই হাজরে আসওয়াদে চুমা দেয়, ওই চুমা দেওয়ার কারণে কলিজার তামাম কালোগুলো ওই পাথর টেনে নেয়, পাথর। জোরে হয় না সুবহানাল্লাহ? কিন্তু আপনি চান্স পাবেন না তো। আপনি মনে করছেন ফরজ হজে গেলে চান্স পাবো না, তাহলে ওমরাই যাই, ওমরাই গিয়েও চান্স পায় কি করে পাবেন? পৃথিবীতে এত জনসংখ্যা বেড়ে যাচ্ছে। সেবার আমি হিন্দুস্তানের শাহেনশাহ খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারে গিয়েছি, হুজুরের দরবারে গিয়ে একটু মোনাজাত করবো, দোয়া রাখবো, জিয়ারাত, সুযোগ নেই, ভেতরে ঢোকার সুযোগ নেই, দরবারের পাশ দিয়ে দাঁড়িয়ে করো। আমি কেন বলছি এটা? আল্লাহর নবীর একজন উম্মা, নাম হলো খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সিনজিরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবীর একজন উম্মা, হিন্দুস্তানের শাহেনশাহ, হিন্দুস্তানের জমিনে তার দরবারে যদি আপনার সুযোগ না হয়, আপনি যদি প্রবেশ করতে না পারেন, শিরক আর বেদাতীদের গেজাগেজিতে আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা লম্বিদেরকে কোনো সুযোগ নেই। আপনি চাদর নিয়ে যাবেন, ফুল নিয়ে যাবেন, আপনার সুযোগ করে দেবেন, কিন্তু আপনি তো হাদিয়া দেবেন না, আপনি তো শিরক করবেন না, আপনার সুযোগ নেই, আপনি ঢুকতেই দেবেন। এটা যদি এই অবস্থা হয়, আপনি খানায় কাবায় হাজরে আসওয়াদে চুমা আপনি যাই তাই মনে করবেন, করছেন না। আপনি ভাবছেন যাবো চুমো দেবো, হবে না। এই জন্য জোয়ান অবস্থায় একটু হজে যেতে হয়, সে ফরজ হজ বলুন আর ওমরা বলুন আর চাই বলুন, কোন অবস্থায় যেতে হয়? একটু জোয়ান অবস্থায় যেতে হয়, ঠেলাঠেলি করতে হয়, একটু গুতোগুতি না করলে। আমার ভাই ঠিক বলেছে, উনি গিয়েছেন নিচে, হ্যাঁ দেখেছেন, প্রমাণ উনি গিয়েছেন। আপনার তো বলবে না হাজি আসো, পাথর খালি আছে চুমু দাও, আপনার চুমু দিয়ে নিতে হবে। জালসার বাজারে গিয়ে দেখেন, আপনাদের এখানে হয়তো হয় না, অন্যান্য জায়গায় মেহফিলে বসে জলসার বাজারে
একটা চুমু দেওয়ার জন্য যুবক ছেলেরা এতিমের মতন ঘুরছে, একটু ফোন নম্বর দাও, হচ্ছে না, হয় না বলেন? আরে ভাই আপনি তো মানুষ, আমিও তো মানুষ, যারা ঘুরছে তারাও মানুষ, আর এই শয়তান কাটি করার জন্য মানুষের পেছনে লেগে আছে। আল্লাহ শয়তান বোঝাই যা ঘোর। আমার ভাই হিসেবেরা আমি বেশি এদিকে যাব না, আমি যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি তার আগে আমি আপনাকে নিয়ে রাসূলের শানে একটু দরুদ শরীফ পড়ে নেব। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বতে বলেন, ওয়া আলা আলে। দিল আমার ঝলসে গেল, দিল আমার ঝলসে গেল, কাবা দেখা হলো না, কবে যাব ও গো আল্লাহ সোনার মদিনা। দিল আমার ঝলসে গেল, কাবা দেখা হলো না, কবে যাব ও গো আল্লাহ সোনার মদিনা। মদিনারি মদিনারি কুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তারি যে ওদিকে মিষ্টি আমার নবীর নামখানা। আল্লাহুম্মা, একসাথে পড়েন, একসাথে পড়েন। ওয়ালা আলি। গভীর রাতে মোহাম্মদের সাথে একটু জিকির করে নেব, কালমা লা ইলাহা, একটু মোহাম্মতে পড়ে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের দ্বারাই পাতুখানি রাঙা হয়ে যায়। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের দ্বারাই পাতুখানি রাঙা হয়ে যায়। আগাত সয় নবী আমার, আগাত সয় নবী আমার, আল্লাহর কাছে কয় তয়েবাসী অবুজুরা চেনে নাই আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সাহেবেরা, জাবালে আবু কুবাইস থেকে নবী ইসমাইল যখন ওই পাথর কানায় এনে দিয়েছেন, পাথরটা ওই জায়গায় বসে দিয়ে কাবা ঘরটি নির্মাণ করে সর্বপ্রথমে আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার বেটা ইসমাইল জাবিহুল্লাহ, দুই বাপ বেটা মিলে ওই খানায় কাবাটা 7 বার প্রদক্ষিণ করেছে। কথিত আছে, কথিত আছে, কথিত ওই কাবা শরীফ নির্মাণের পর যতটুকু মশলা বেশি হয়েছিল, মশলা ওই কাবা ঘর তৈরি করার জন্য উপকরণ লেগেছিল, আল্লাহ পাক তার ফারিস্তাদের মাধ্যমে গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ইসলামিক স্কলারেরা বলেছেন, ইসলামিক স্কলারেরা বলেছেন এই মশলা ভারতবর্ষ নয়, আমেরিকা নয়, জাপান, জার্মানি নয়, গোটা পৃথিবী জুড়ে, সে সমুদ্র হতে পারে, জমিন হতে পারে, নদী হতে পারে, গাছ হতে পারে, চন্দ্র হতে পারে, মঙ্গল হতে পারে, সারা বিশ্বের যে জায়গায় পৌঁছে গিয়েছে, যে জায়গায়, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোনো না কোনো দিনে
আল্লাহর মসজিদ নির্মাণ হয়ে যাবে। আপনার যতই ব্যথা লাগুক মসজিদ কিন্তু হবে। বলছে না, নামে আমাদের আমাদের মসজিদে বিরোধ নেই, নামে বিরোধ। কেন, তোমার কি বাঁশ দিচ্ছে নাকি উনি? ইতিহাসটা ফলো করুন। আপনারা কি দিয়েছেন ভারতকে? ঘোড়ার কচু দিয়েছেন। কিন্তু টুপিওয়ালাদের সরকার যতদিন চলেছে, টুপিওয়ালাদের সাম্রাজ্য যতদিন চলেছে, কুতুব মিনার দিয়েছে। কে দেখে আসে? আমি আজকে আসতে আসতে বলছিলাম আমার ড্রাইভারকে যে মসজিদ এমন তৈরি করা উচিত যেন এমন মিনার হবে, কুতুব মিনারের 4 ডবল। সারা পৃথিবীতে লোক এসে দেখো। বলুন সুবহানাল্লাহ। তাজমহল দিয়েছে, তাজমহল। টুপিওয়ালাদের সহ্য হয় না, টুপিওয়ালা দিয়ে গেছে। আপনার জন্য তাজমহলে ঢুকতে গেলে আপনার জন্য 200 টাকা। কিন্তু আপনি যদি বিদেশি হন আপনার জন্য 500 টাকা। হ্যাঁ, পয়সা পয়সা ফেকো, তামাশা দেখো। লাল কেল্লা দিয়েছে, যেখানে আমাদের পিএমজি ভাষণ দেন। কে দিয়েছে? আমাদের সম্রাট শাহজাহান। আমার ভাই সব এই জন্যে বেশি হিংসা করে, প্রতিহিংসা করে লাভ নেই। আপনাকে জায়গা মতো আসতে হবে, আপনার ভারতবর্ষকে ভালোবাসতে হবে। আমরা যারা প্রকৃত ভারতবর্ষকে ভালোবাসি তারাই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, প্রকৃত মুমিন মুসলমান। চিল্লে বলুন। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আমার ভাই সাহেবেরা, এই জন্যে কবি নজরুল বলেছেন, কবি নজরুল, এক বৃত্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। ওরা এখন বলছে না, আমরা বলি হিন্দু মুসলমান ভাই ভাই। ওরা তবে সবাই না, কিছু কিছু বলছে আমরা সব হিন্দু হিন্দু ভাই ভাই বলছে না, বলে না? আমাদের ওরা বাদ দিতে চায়। বলুন, আমাদের বাদ দিয়ে দেশটা আগিয়ে নিয়ে যাওয়া যাবে? এক্ষুনি যদি যুদ্ধ শুরু হয়, টুপিওয়ালাদের ডাক পড়বে, এরাই রক্ত দেবে, দেশ বাঁচাবে, ওরা সব বউ নিয়ে থাকবে। আমার ভাই হিসাবেরা, আমি বেশি ওদিকে যাব না, ওই লাইনটা ধরছি না। আমি যে লাইনটা ধরেছি, খানায়ে কাবা, যে খানায়ে কাবার দিকে ফেরানো আমাদের মসজিদে বাবরি। পৃথিবীর যত মসজিদ আছে, পৃথিবীর যত মস্কিউ আছে, সমস্ত মস্কিউর মেম্বারটা যেদিকে ঘোরানো, ওই মসজিদটি সর্বপ্রথমে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছে। এখান থেকে প্রায় 4500 বছর আগে নির্মাণ করে উনি দোয়া চেয়েছেন আল্লাহর দরবারে। আল্লাহ পাক ওই দোয়াটি কবুল করে নিয়েছে। কবুল করে নিয়ে বেদ কপি করে বলে দিয়েছে, বেদ কপি করে বলে দিয়েছে, এই কাবাটাকে দারু কাবান বলা হয়েছে, দারু কাবা। যে ধর্মগ্রন্থ নিয়ে ওরা লাপালাপি করে, বেদ, মহাভারত, পুরাণ, ত্রিপিটক, এই বেদের ভিতরে বলছে কাবা শরীফটা হলো দারু কাবান। দারু কাবান মানে আরবিতে যেটাকে বলা হয় উম্মুল কুরা, জনপদের মা। জনপদের মা হলো সেই জায়গা যেখানে সব সময় মানুষ উপস্থিত থাকে। আমরা সবাই জানি, পৃথিবীর সমস্ত বিজ্ঞগণেরা একমত, গোটা পৃথিবীর জমিনে 1 নম্বর জনপদ হলো, সেটি হলো খানায়ে কাবা। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আমি যদি আরব হতাম কাবারি পথ, ওই পথেতে চলতো আমার নূর নবী হযরত। কুল মুসলিম আসতো কাবায়,
কুল মুসলিম আষ্ট কাবায় চলতে পায়ে দলতো আমায় আমি চাইতাম নবীর দিদার শাফায়াত মুহাম্মদ আমার ভাই সাহেবেরা কবি কাজী নজরুলের কলমের ডগায় এত সুন্দর কবিতা তিনি লিখেছে আমরা সবাই কাবাকে ভালোবাসি আমরা সবাই আল্লাহর নবীকে ভালোবাসি আল্লাহকে কেন্দ্র করে ওই আল্লাহর নবীর দিওয়ানা আল্লাহর নবীর দিওয়ানা এই ভারতবর্ষ জমিনে নামটা মনে করে দেখুন বাবা রতনলাল হিন্দি যে নবীর দিওয়ানায় আপনি বসেছেন যে কাবার দিওয়ানায় যে মসজিদের দিওয়ানায় বসেছেন এই রকম একটি ব্যক্তি যার নাম হলো বাবা রতনলাল হিন্দি রহমাতুল্লাহ আলাই জোরে বলুন সুবহানাল্লাহ বাড়ি হলো পাঞ্জাব লিখে রাখেন বাড়ি কোথায় পাঞ্জাবের ভাতিন্দা পাঞ্জাবের ভাতিন্দায় ওনার জন্ম হয়েছিল সালটা হলো 540 কতই 40 540 সালে ওনার জন্ম হয়েছিল ওনার মৃত্যু হয়েছিল কত সালে জানেন জানেন না মৃত্যু হয়েছিল 1234 সাল কত সাল মুরব্বি তাহলে জন্ম যদি 540 সাল হয় আর মৃত্যু যদি 1240 সাল হয় তাহলে উনি কতদিন বেঁচে ছিলেন 700 বছর বেঁচে ছিলেন 700 বছর কি করে 700 বছর বাঁচলো মনে করে দেখুন আল্লাহর নবীর দোয়ায় বেঁচে ছিল আল্লাহ দোয়া করেছিলেন যে আপনি দীর্ঘজীবী হন কোন জায়গায় সিরিয়ায় সিরিয়া যে সিরিয়া থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা তৈরি করতে গিয়েছিলেন ঠিক ওই জায়গাটায় ছোট্টবেলায় আমার নবী ছাগল চড়াইতে গিয়েছিলেন কি চড়াইতে গিয়েছিলেন ছাগল চড়াতে আমার নবী ওই জায়গায় গিয়ে আটকে পড়েছিলেন একটি দুর্যোগের মধ্যে উনি তো ছিলেন না উনি তো ওনার জন্মের আগে ওনার জন্ম কারণ আল্লাহ নবীর জন্ম তো 570 ঠিক না ঠিক উনি তখন উনি বিজনেস করতে গেছেন সিরিয়া এনার কাজ হলো ব্যবসা করা উনি সিরিয়ায় ছিলেন উনি যখন দুর্যোগের ভিতরে উনি তখন ওই দুর্যোগ থেকে উদ্ধার করেছিলেন উদ্ধার করার পর 14 বছরের শিশু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে দোয়া করেছে বাবা রতন আল্লাহ তোমার হায়াতটা বাড়িয়ে দিক বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ এমন হায়াত বাড়িয়ে দিয়েছে এত বাড়িয়ে দিয়েছে 619 সালে আল্লাহর নবী যখন মুজিজা ফলাচ্ছে আসমানে চাঁদ দ্বিখণ্ডিত করছে উনি দেখে হতবাক উনি দেখছে বাবা রতন দেখছে নিজে কোথায় বসে হিন্দুস্তানের পাঞ্জাবের ভাতিন্দা গিয়ে দেখে আসেন বিশ্বাস না হয় হুজুরের রওজা মুবারক আছে আমি নিচে গিয়েছি জিয়ারত করেছি হুজুরের একটি উট আছে উটেরও মাজার শরীফ আছে তার হুজুরের পাশে উটের মাজার উটে করে চলাফেরা করত আমার ভাই যখন 619 সালে যখন এই ঘটনা ঘটাচ্ছে উনি নিজে দেখছে উনি দেখে আল্লাহর নবীর দিওয়ানা হয়ে গেছে প্রথমে দিওয়ানা হতে পারেনি আজকের এরা ইসলামকে ফোবিয়া বলছে ইসলামোফোবিয়া ইসলামী বিদ্বেষ তৈরি করছে টুপিওয়ালাদের ঘৃণা করছে দাড়িওয়ালাদের ঘৃণা করছে না করে না দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে শুধু রাগ কেন রাগ কেউ বলছে না ভারতবর্ষের সংস্কৃতি নষ্ট হচ্ছে ওয়াজ গুলিয়ে ফেলে আমি লাইন ধরিয়ে দেবো ভারতবর্ষের সংস্কৃতি কি ওদের ভাষায় ভারতের সংস্কৃতি হলো উঁচু জাত নিচু জাত যেমন আমেরিকার পাশ্চাত্যে হয় সাদা চামড়া কালো চামড়া সাদা চামড়া থাকবে কালো চামড়া যাবে আমাদের ভারতবর্ষে উঁচু জাত ওরা থাকবে আর নিচু জাত যাবে না এদের উপরে পেশাই চলবে রোলার আপনার বাড়ি আছে জিসিবি ভেঙে দেবে এটা নাকি সংস্কৃতি কি বলছে সংস্কৃতি কি সংস্কৃতি মানে রীতি গো ইসলামে এরকম সংস্কৃতি আছে যে তুমি বড় লোক হয়েছো টাকাওয়ালা হয়েছো আর তোমার বাড়ির পাশে একজন গরিব আছে তার বাড়িটা জিসিবি দিয়ে ভেঙে জায়গা দখল করো
কিন্তু করছে যে কিছু 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 টুপিওয়ালা করছে তো। তবে আমাদের উত্তরে না, দক্ষিণ 24 পরগনায়, হ্যাঁ, আপনি রোজা রেখেছেন সারাদিন না খেয়ে, যারা রোজাদার তারা একমত হবে, সারাদিন রোজা করার পর ইফতার যখন সামনে আসে, ইফতার মনে হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান ওই খাদ্যটা, ঠিক না বেঠিক? ওই ইফতারকে লাথি মেরে ফেলে দিয়েছে। ইফতার লাথি মেরে ফেলে দিয়েছে। মুসলমানদের উপরে অত্যাচার করেছে, মুসলমান হয়। উনি এখন মাঝে মধ্যে ইমাম মুয়াজ্জিনদের সংগঠন করছে, এখন দলে ভারী করছে। ফুরফুরা শরীফের পীর আল্লামা তোহা সিদ্দিক হুজুর নাম শুনেছেন? তোহা সিদ্দিক হুজুর কায়দা করে দিচ্ছে, কায়দা করে। হুজুরের তো একসময় পা ধরে বসা ছিল, আপনি জানেন না, জেনে নেন। হুজুরের পা ধরে একটা সময়, হুজুর একটু দোয়া করেন, আমি একটু হব, নেতা হব। হুজুর দোয়া দিলে, এখন বলছে কই দোয়া করো, দিন দেখি বদ দোয়া করো, আমার কই হাত পা পড়ে যায়, যাক। এত বিশ্বাসঘাতক, নেমো খারাপ। হুজুরদের আর মানতে চায় না। পয়সাটা আল্লামা রুহুল আমিন হুজুরের দোয়া কাজ হয় না, বলে না। একটা শ্রেণীর লোক আছে, দাড়িওয়ালা আছে, ফুরফুরা হুজুরের দোয়া কবুল হয় না, হিন্দুস্তানের খাজা হুজুরের দোয়া কবুল হয় না, পাঞ্জাবের শ্রী হিন্দে মুজাদ্দিদ আল-ফিজানি হুজুর দোয়া কবুল হয় না, ভাতিন্দার বাবা রতন শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া কবুল হয় না, আমাদের কালিয়ানী শরীফের হযরতে সাবির পাক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া কবুল হয় না। এরা নাকি সব ভণ্ড, বলুন নাউজুবিল্লাহ। তো এরা যদি ভণ্ড হবে, তো তুই পা ধরে বসলি কেন? যে ক্ষমতা শিখরে উঠে গেছিস, নিচের দিকে তাকাস না। সরাকে ধরা মনে করছো, ধরাকে সরা মনে করছো। আল্লাহ বলে দাঁড়া, এইরকম করেছিল ফেরাউন, এইরকম করেছে আবু জেহেল। আল্লাহ জুতো ঠিক সময় আসবে, এমন পড়া পড়বে তখন আর বাঁচানোর কেউ থাকবে না। কথা ঠিক না বেঠিক বলেন? ভেবেচিন্তে উত্তর দেন। আবেগে ইট মাথায় নিয়ে গেলে হবে না, বিবেক দিয়ে চিন্তা করতে হবে যে কাজটা সঠিক না বেঠিক। দোয়া অবশ্যই কবুল হবে। আমার ভাই হিসাবেরা ভালো করে বুঝুন, যেটা বোঝাচ্ছি আমি আপনাকে। ওরা উঁচু জাত নিচু জাত করে, উঁচু জাত নিচু জাত করে। আমরা টুপিওয়ালা, আমরা দাড়িওয়ালা ইমানদার মুসলমানেরা, আমরা ভারতবর্ষের জমিনে আমাদের গায়ে নাকি গন্ধ, আমরা যেখান থেকে যাই আমাদের 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 সমাজ নাকি নষ্ট হয়ে যায়, আমাদের বাড়িতে থাকে নাকি বন্দুক, আমরা নাকি সন্ত্রাসবাদী, আমরা নাকি উগ্রবাদী, তাই ওরা আমাদের ঘৃণা করে। আমি বলি সংস্কৃতি শিখে যা, কোরআনের কাছ থেকে সংস্কৃতি শিখে যা। পৃথিবীর 1 নম্বর সংস্কৃতি যেটি, পৃথিবীর 1 নম্বর আদর্শ যেটি, সেটির নাম হলো আল কুরআনুল হাকিম। সংস্কৃতি শেখাচ্ছে আপনাদের মজুমদার, সংস্কৃতি শেখাচ্ছে। ভারতবর্ষের টুপিওয়ালা থাকতে গেলে আমাদের সংস্কৃতি মেনে চলে। সংস্কৃতি কি? সংস্কৃতি আপনি জানেন না? আমি একটা উদাহরণ দেই। উত্তরপ্রদেশে গিয়েছে, উত্তরপ্রদেশ গিয়েছেন? আমার ভাই গিয়েছে উত্তরপ্রদেশ। আপনাদের এটি হলো বলছিল এই টিন্ডা পাশেই লাগোয়া বাংলাদেশ। আমার বন্ধুরা, আপনারা জলকর করেন তো, জলকর করেন। যদি আপনার জমি না থাকে, লিজ নিয়ে করেন না? টাকার প্রয়োজন হলে জলকার মালিকদের কাছে গিয়ে জমি বন্ধক দেন, দেন তো, দেন জমি বন্ধক দেবা, যদিও শরিয়াতের দৃষ্টিকোণে হারাম, তারপরে জমি বন্ধক দিয়ে টাকা নেন। ওদের সংস্কৃতি হলো সুন্দরী মহিলা বন্ধক দিয়ে মাল নেবে। এখান থেকে 2 বছর আগে কলম পত্রিকা খুলে দেখে নেবেন বন্ধু, কলমে দিয়েছে উত্তরপ্রদেশের কিছু কিছু জেলায় মেয়ে ছেলে বন্ধক নিয়ে নেওয়া হয়। বলুন নাউজুবিল্লাহ। এটা নাকি সংস্কৃতি।
সংস্কৃতি কি? উদাহরণ দিয়েছি সংস্কৃতি। আমাদের টুপিওয়ালাদের সংস্কৃতি ওদের পছন্দ হয় না। তাই বলি বন্ধুরা, আপনি রাজস্থানে চলে যান, রাজস্থান, আপনি কেরালায় চলে যান, দেখবেন দেখবেন দেবদাসী প্রথা ছিল। দেবদাসী, আপনার বাড়ির একটি মেয়ে সুন্দরী দেখতে, ভালো কি সুন্দর দেখতে, বাউনদের নজরে এসে যায় মাঝে মধ্যে, তবে সব বাউন না, নজরে এসে যায়, তারা ওই মন্দির পরিচালনা করে গো এদের। তবে এখন আর এই সিস্টেমগুলো নেই, আগে হতো, আগে হতো। এখান থেকে 200 বছর আগে আপনি জানেন না, ইতিহাসটা খুলবেন দেখবেন মুলাক্কারাম ট্যাক্স। কি ট্যাক্স? মুলাক্কারাম ট্যাক্স শুনেছেন? জীবনে শোনেনি? ঐতিহাসিক তথ্য। অনেকে এই জন্য ওয়াজ বুঝতে পারে না। অনেক জায়গায় মেয়ে ছেলেরা ওয়াজ বুঝতে পারে, কি হুজুর মা মেনা রস করবে, তা না, শুধু ওই মুলাক্কারাম ওয়াজ করছে। এই যে শুনে নেন সংস্কৃতি, আমি আপনাকে বোঝাচ্ছি। আপনার বাড়ি সুন্দরী মেয়ে ছেলে যদি সুন্দরী থাকে, তা যদি বর থাকে, স্বামী থাকে, তারপরে ওদের যদি নজরে পড়ে যায়, দেবতার নাম দিয়ে, দেবতা দাসী বানিয়ে তারা কিন্তু ভোগ দখল করবে। এটা নাকি ভারতীয় সংস্কৃতি। তারা নিম্ন জাতিদের উপরে পেশাই করে, দলিত আদিবাসীদের উপরে ওরা থুতু ফেলে দেয়, চাটতে বাধ্য করে দেয়। ওদের মেয়ে ছেলেদের ইচ্ছে মতো ধরে ধরে ধরবে, মাঠে নিয়ে ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণ করে। এটাই নাকি ওদের সংস্কৃতি। এখান থেকে গোটা পৃথিবীর মুসলমানদের ঈমান খান আমি রক্ষা করে দেবো। এটি চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে হয় না আল্লাহুম্মা আমিন। কেন দরকার? মসজিদ কি হবে, মাদ্রাসা কি হবে, এত আছে তো, লম্বা লম্বা দাড়ি তারা বলছে, বুঝতে পারেননি? আশ্চর্য, এটা হলো আমাদের লজ্জা। ভারতবর্ষে মুসলমানদের টাকার অভাব নেই, আছে? পোশাকের অভাব আছে? শিক্ষার অভাব আছে? আছে। শিক্ষার অভাব আর সম্মানের অভাব। সম্মান, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার যদি সম্মান না থাকে বেকার, ঠিক না বেঠিক বলেন? সম্মানটাই প্রয়োজন। বসিরহাট লোকাল ট্রেন ধরেছেন, শিয়ালদা যাবেন, মাঝপথে আপনাদের কি বলে বারাসাত, ওখানে দাড়িওয়ালা দেখে যদি আপনার দাড়ি ধরে দাড়িটা ছিঁড়ে নেয়, নিচ্ছে তো এখন, কি করবেন আপনি? আপনার টাকা আছে তো, কিছু করার নেই। আর আমরা সব ঘুলুগুলি করছি, একে অপরের প্রতি বিদ্বেষ করছি। কিছু কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা মন্ত্রী সভায় বসে বসে মুসলমানদের বুকে ছুরি চালায়, বলুন নাউজুবিল্লাহ। এটা আমাদের লজ্জা। আল্লাহ পাক যে কোনো ভাবে, যে কোনো মাধ্যমে, অনেকেই বলছে উনি তিলক দিয়েছিল এক সময়, বলে যেন বলে তিলক দিয়ে উই করে তাই করেছে। আমি আপনাকে বলতে চাই, মনে করে দেখুন, নবী মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছিল, 200 বছর আল্লাহর বিরোধিতা করেছে, কিন্তু নবী মুহাম্মাদের নামের উপরে একবার চুমো দেওয়ার জন্য तमाम জীবনের গুনাহ খাতা maaf করে দিয়ে জান্নাতবাসী করে দিয়েছেন। তার বিগত জীবনটা দেখে আপনি বিচার করতে পারেন না। আপনার 63 বছর হায়াত, আপনি মরে যাবেন 64 বছরে। 63 বছর 6 মাসে আপনি যদি তওবা করেন, খালেস দিলে তওবা কবুল হবে না? হবে না? সুতরাং আল্লাহ পাক কাট দিয়ে কোন কাজ করিয়ে নেবে এটা আল্লাহই ভালো জানে। তবে তার কি মন্তব্যে আমি যাচ্ছি না। বিভিন্ন রাজনৈতিক ইস্যু থাকতে পারে, আমি ইস্যুটা ধরছি না, আমি ধরছি মসজিদ। আমি ধরবো মসজিদ। মুসলমানদের টাকার অভাব নেই, সম্মানের অভাব। সম্মানটা বাড়ানোর জন্য গোটা পৃথিবীর নজর সেই দিকে। মুর্শিদাবাদের আমাদের বাংলার জমিনে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা মাহফিলে দোয়া চাই, আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ। বাবরি যেন ওই কাবার দিকে ফিরে বাবরির মুখটা তৈরি হয়ে যায়, আর গোটা ইসলাম বিদ্বেষীরা তাদের যেন মাথায় হাত দিয়ে চিন্তায় পড়ে, আল্লাহ এই ভারতবর্ষে মুসলমানদের কি হয়। আল্লাহ বলছে তোমরা চিন্তা করো না, ভারতবর্ষের মুসলমানেরা আমি আল্লাহ আছি, আর আমি আল্লাহ তোমাদের সহায় হয়ে যাব। ওই বাবরির মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমেও এই ভারতবর্ষের টুপিওয়ালা, ইমানওয়ালা, দাড়িওয়ালা মুসলমানদের ইমানের সাথে সাথে তাদের অস্তিত্বটাকে হেফাজত করে দেব।
হে আদম, তুমি ভয় পেও না, তুমি যাও বাইতুল মামুরকে প্রদক্ষিণ করো। বাইতুল মামুর প্রদক্ষিণ করে করে ওনার জীবন শেষ। মনে করে দেখুন, আমি সংক্ষেপে রাখছি যেহেতু রাত গভীর তো। এই বাইতুল মামুরটা নবী নূহ আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে ছিল। আমি আপনাকে শোনাচ্ছি পৃথিবীর সর্বপ্রথম কাবা গৃহ, পৃথিবীর সর্বপ্রথম কাবা গৃহ, যে কাবা গৃহের দিকে আমরা 5 বার মুতাওয়াজ্জিন ইলা জিয়াতিল করি। এটা আমাদের কাবার দিকে ঘোরা 5 বার, এটা আমাদের জন্য ফরজ। শুধু ফরজ না, ফরজ আইন। আপনি না ঘুরলে আপনার ঈমান থাকবে না। আপনি রোজা করেন, কাবার দিকে ফিরতে হবে না। আপনি দান করেন, জলসা করেন, কাবার দিকে ফিরতে হবে না। আপনি নামাজ পড়বেন, ইবাদতের 1 নম্বর ইবাদত, নামাজের সময় কাবার দিকে ফিরতে হবে। এই কাবা গৃহটা সর্বপ্রথম কে তৈরি করেছেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি বলতে পারেন না। নবী আদম, মানে কোন কোন কিতাবে এসেছে হযরত নবী আদম সফিউল্লাহ তৈরি করেছেন, কিন্তু ইতিহাসে পাওয়া যায় আল্লামা কামালউদ্দিন দামির হুজুর লিখেছেন হায়াতুল হায়াওয়ানে যে উনি প্রথম কাবা তৈরি করেননি। সর্বপ্রথম আল্লাহ পাক ফারিস্তাদের কাবাটা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন।